প্রশ্ন, নিঃসন্তান ব্যক্তি তার সম্পদ কোরআন হাদিসের আলোকে কোন কোন খাতে কি পরিমাণ দান করতে ও ব্যয় করতে পারবে? দেখুন, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এমন অসুস্থ হয়েছিলাম, মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম, এমন একটু অসুস্থ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, বালাগানি মা তারা মিনাল ওয়াজই, আপনি দেখেছেন আমার যে অবস্থা, যে অসুস্থতায় পতিত হয়েছি। তো এই অবস্থায় ওয়ানাজু মালিন, এবং আমি সম্পদশালী মানুষ। আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালি, আমি কি আমার মালের 2/3 দান করে দেব, 3 ভাগের 2 ভাগ? নবী বললেন যে লা। ক্বালা কুলতু আফা আতাসাদ্দাকু বিশাতরিহি, তাহলে আমি কি আমার সমস্ত সম্পদের অর্ধেক দান করে দিই? এই বললেন যে লা ওয়াসসুলুসু কাসীর, তুমি 1/3, 3 ভাগের 1 ভাগ দান করো, এবং এটাই তোমার জন্য অনেক বেশি। এরপরে নবী বললেন, ইন্নাকা আন তাজারা ওয়ারাসাতাকা আগনিয়া, আর তোমার জন্য উত্তম হলো তোমার উত্তরাধিকারীদেরকে ধনী রেখে যাওয়া, স্বাবলম্বী রেখে যাওয়া। মিন আন তাজারাহুম আলাতান, তাদেরকে অস্বাবলম্বী, অভাবগ্রস্ত, মানুষের কাছে হাত পাতে এমন অবস্থায় রেখে যাওয়ার চেয়ে তাদেরকে স্বাবলম্বী রেখে যাওয়া উত্তম। প্রশ্ন করেছিলেন, শুধু সন্তান আছে একজন, এখন কি পরিমাণ দান করতে পারবে? কিন্তু নবী বললেন যে তোমার ওয়ারিসদেরকে, উত্তরাধিকারীদেরকে, এর ওয়ারিস শুধু সন্তান হয় না, অন্যরাও হয়। সেই হিসাবে নিকট আত্মীয় যারা কোরআনে এবং হাদিসে বর্ণিত অংশ পায়, এমন আসহাবুল ফুরুজ যাদের বলা হয়, এই আসহাবুল ফুরুজ যাদের আছে, এমন ব্যক্তির জন্য 1/3 বেশি দান করা উচিত নয়। এর সরা ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজ শরহে সহিহ মুসলিম ইবনুল হাজ্জাজ লিন-নববী, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, ওয়ালা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুন লি, তিনি বলেছেন যে আমার কোনো ওয়ারিস ছিল না, উত্তরাধিকারী ছিল না, শুধু একটা সন্তান, মেয়ে ব্যতীত। এখানে উদ্দেশ্য ওয়ালা ইয়ারিসুনি মিনাল ওয়ালাদি ওয়া খাওয়াসিল ওয়ারাসাতি, তার কোনো সন্তানাদি এবং নিকটতম কোনো আত্মীয় ছিল না। ওয়াইল্লা ফাকাদ কানা লাহু আসাবাতুন, নতুবা তার জন্য তো আসাবা ছিল। ওয়াকিলা মানাহু লা ইয়ারিসুনি মিন আসাবিল ফুরুজ, এবং অর্থ বলা হয়ে থাকে যে তার আসহাবুল ফুরুজ, নিকট আত্মীয় যারা কোরআনে বর্ণিত অংশপ্রাপ্ত, এমন আত্মীয় কেউ ছিল না, কন্যা সন্তান ছাড়া। তাই নবী এই আদেশ করলেন। সুতরাং কন্যা সন্তান থাকুক অথবা আসহাবুল ফুরুজ কেউ থাকুক, এমন কেউ থাকলে তার জন্য 1/3 বেশি দান করা উচিত নয়। তো সেই হিসাবে নিঃসন্তান ব্যক্তির যদি অন্য অন্য আসহাবুল ফুরুজ, মা বাপ, দাদা দাদি, নানি, স্বামী স্ত্রী, ভাই বোন, মা শারিকি, এই আত্মীয়গুলো যদি কেউ কারো থাকে, এমন নিঃসন্তান ব্যক্তি যদি হয়, তাহলে তার জন্য 1/3 বেশি দান করা উচিত নয়। এছাড়া আর কোথায় কোথায় খরচ করতে পারবে? সে তার সম্পদ, তার নিজের সংসার চালাতে, তার অধীনস্থদের ভরণ পোষণে প্রয়োজন অনুপাতে সে খরচ করতে পারবে। তবে যদি উল্লেখিত আত্মীয় আসহাবুল ফুরুজ কেউ না থাকে কোনো নিঃসন্তান ব্যক্তির, তাহলে সে তার সম্পদ যত ইচ্ছা দান করতে পারে। তবে যারা আসাবা আছে, এদেরকে বঞ্চিত করা উদ্দেশ্য যদি না থাকে, খারাপ নিয়ত যদি না থাকে, তাহলে সে দান করতে পারবে। আর যদি নিয়ত থাকে খারাপ, যে আমি আমার নিকট আত্মীয় কেউ নাই, আসহাবুল ফুরুজকে নাই, তো আমি আমার আসাবাদেরকে বঞ্চিত করব, এমন নিয়ত থাকলে আবার সমস্যা।